একটা দেওবন্দের মৌলবি আছে দেখবেন, চোর লুতি কওমে লুত, और পুরো ডিটেইলস আমাদের কাছে আছে। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতাও কওমে লুতের লোক ছিল। এরও দলিল আছে, ইনশাআল্লাহ ফাঁস হবে, চিন্তা করিয়েন না। আস্তে আস্তে ওদের পাটরি খুলছে। उंगली करता नहीं तो उंगली पकड़ता नहीं, ना तुम सदमे हमें देते, ना यू बदमाराइया होती, ना खुलती राजे सरबस्ता, ना यू रुसवाइया होती। कागज का ये लिबास बदन से उतार दे, बारिश बरस गई तो मुंह का छुपाओगे। এরা বলছে জয়ীফ হাদিস, জয়ীফ হাদিস। একটা জয়ীফ হাদিসের উদাহরণ দিয়ে আমি বক্তব্য আরম্ভ করছি। আচ্ছা বাবজি, আপনাদের গ্রামটার নাম কি? সন্তোষপুরে হুজুরের বাড়ি আছে। তো হুজুরের বাড়িতে গরিব লোক, উপরে আপনার ই দেওয়া আছে, টাইলি না কি বলেন আপনারা, তো টালি মাঝে মাঝে নাই, ভেঙে পড়ে গেছে। তো বৃষ্টি হচ্ছে, তো হুজুর ঘরের মধ্যে আছেন, তো জায়গা জায়গা ফোটা ফোটা পানি পড়ে ভিজছে। আর একজন উলুঙ্গা বাবা বাইরে দাঁড়িয়ে বলছে মৌলভী সাহেবের বাড়িতে ভাঙ্গারে ভিজছে। আর এ উলুঙ্গা আর ওই ভাঙ্গা ঘর নাই, বুঝতে পারছেন কথা? এ বৃষ্টিতে পুরা ভিজছে আর শরীরে কাপড়ও নাই, আর মৌলভী সাহেবের কমপক্ষে ভাঙ্গা বাড়ি তো আছে। তো জয়ীফ হাদিসের উদাহরণ হলো এটা। জায়েজ হওয়ার জন্য, মুস্তাহাব হওয়ার জন্য জয়ীফ হাদিস যথেষ্ট। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল আজকারের মধ্যে লিখেছেন জয়ীফ হাদিসে আমল করা মুস্তাহাব। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম মুল্লা আলী কারি লিখেছেন জয়ীফ হাদিসে আমল করা মুস্তাহাব। অসংখ্য ইমাম, এতে কোনো ইমামের কোনো মতভেদ নাই। প্রত্যেক ইমামের ঐক্যমত, মুহাদ্দিসিনের ঐক্যমত, ফুকাহায়ে কেরামের ঐক্যমত যে জয়ীফ হাদিসে আমল করা মুস্তাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এরা যে নাজায়েজ এবং হারাম বলে, এদের জাল হাদিসও নাই, জয়ীফ তো থাক, জাল হাদিসও নাই। এ ন্যাংটা ভিজছে রাস্তাতে, আর মাথার উপরে টাইলিও নাই। আর কমসে কম মৌলভী সাহেবের বাড়িতে ভাঙ্গাচুরা যা হোক আছে, তো আর চাইতে ভালো হলো কি হলো না? তো জয়ীফ হাদিসের উদাহরণ হলো এরকম। এবার চলে আসেন বাবজি, একজন মুন্সি বলেছে যে কায়ামের বয়স হলো 150 বছর। আমি হাদিস শুনিয়ে দিলাম যে নবী পাক নিজেই কায়াম করেছেন। হাদিস শরীফ যখন পড়বেন, আমার নবী বলছেন তোমরা আজমি যেদের মতন কায়াম করিও না। সাহাবায়ে কেরাম বলছেন আমার নবীর সম্মানে কেউ দাঁড়াক, এটা আমার নবী পছন্দ করতেন না। কিন্তু নবী পাকের সম্মানে সাহাবা দাঁড়িয়েছে, এই মর্মেও একাধিক হাদিস আছে। আর যেটা হাদিস আছে যে আজমিদের মতন তুমি দাঁড়ায়ও না, মানে আমি যদি আপনাদেরকে বলি কেউ একটা লোক খাবার খাচ্ছে দাঁড়িয়ে, তো আমি যদি তাকে বলি যে কুত্তার মতন বসে খাবার খেও না, বসে খাবার খাচ্ছে, তো আমি বলছি কুকুরের মতন বসে খাবার খেও না। মানে কুকুর কেমন করে বসে খায়? কুকুরের মতন বসে খাবার খেও না। এর অর্থ কি এটা যে বসে খাবার খাওয়াই নাজায়েজ হয়ে গেল? এর অর্থ এটা না, মানে ভদ্রভাবে বসে খাও সুন্নাত নিয়মে। এইভাবে লেটকা ফেটকা কুত্তা যেমন পা হাত চিত্রে দেয়, ওইভাবে বসে খেও। তো আজমিদের মতন আমরা কায়াম করি না। আজমিরা কি কায়াম করে নবীর উপরে সালাম পড়তো? আমরা ওই মতন কায়াম করি যেই মতন কায়াম সাহাবী রাসূল করেছেন, যেই মতন কায়াম নিজে মুস্তাফা করেছেন, যেই মতন কায়াম ফাতেমাতুজ জাহরা করেছেন। আবু দাউদ শরীফের সহিহ হাদিসের মধ্যে রয়েছে, আমরা সেই কায়াম করি। আর যদি ওই কায়াম করা বিদআত থাকে, আর তুমি যদি আসল মৌলভী থাকো আর অরিজিনালে তুমি মুনাফিক না থাকো, তো ফতোয়া লাগাও মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে, ফতোয়া লাগাও হযরতে সাইয়্যিদাতুনা ফাতেমাতুজ জাহরার উপরে, ফতোয়া লাগাও তুমি সাহাবার উপরে। তুমি কিয়ামত পর্যন্ত ফতোয়া লাগাতে পারবে না। আর তুমি যে ফতোয়া লাগাও, কিয়ামতের ময়দানে তোমাকে রাসূলুল্লাহও ছাড়বে না, আল্লাহও ছাড়বে না। এবার চলে আসেন বিরাদর ইসলাম, বলবে দাঁড়ানো তো আছে নবী পাক থেকে প্রমাণিত। এবার তোমরা দাঁড়িয়ে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি পাঠ করো, বলবে কি বলবে না? আর নবীকে না দেখে দাঁড়াও, এটা থেকে গেল। তো ইমাম ইবনে হাজার আসকালানি মাউলুদে কবির কিতাবের মধ্যে লিখেছেন মিলাদ করা, কিয়াম করা এটা মুস্তাহাব নবীকে না দেখে। তো না দেখে দাঁড়ানোকে ইমামগণ জায়েজ বলল। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আচ্ছা এই কাটমুনসি যে বলছে কিয়ামের বয়স হলো 150 বছর, ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন মুস্তাহাব। তিনি কত বছর পূর্বের ইমাম? 550 বছর। সুবহানাল্লাহ বলবেন না? 550 বছর পূর্বের ইমাম। আর এই কাটমুনসি বলছেন 150 বছর হলো, জুতা খায় কি খায় না? আর ইমাম বাইহাকি কত বছর? কমবেশ 11 থেকে 1150 বছর পূর্বে, কমবেশ। তাহলে আপনি চিন্তা করেন যে কবে কিয়ামে কে ইমামগণ মুস্তাহাব বলেছেন। আর শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ইনি বেশি দূরের না, বাড়ির লোক। দিল্লিতে জিনার মাজার রয়েছেন দেহলভী, তিনার বাড়ি বুখারার দিকে কোথায় ওদিকে ছিলেন। আর উনি মদিনা শরীফে হাদিসের শিক্ষা দিতেন। আমার নবী তাকে স্বপ্নতে এসে বললেন, আব্দুল হক তুমি হাদিসের জ্ঞান নিয়ে ভারত চলে যাও। সর্বপ্রথম ভারতে ইলমে হাদিস, হাদিসের বিদ্যা নিয়ে আসনেওয়ালা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, যাকে আহলে
হাদিসও মানে, দেওবন্দিও মানে, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিরাও মানে। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আখবারুল আখিয়ারের 634 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছে কিয়াম করা এটা বিশাল বড় সওয়াবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলছেন নামাজ পড়লে খোট হতে পারে, রোজা রাখছে নিয়তে খোট হতে পারে, বিভিন্ন নেকির কাজে নিয়তে খোট হতে পারে, কিন্তু কিয়ামে কোনোদিন নিয়তে খোট হতে পারে না। কারণ কিয়াম দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া এটা কোনো রিয়াকারীর জন্য না, এটা নিজের নফসের জন্য না, এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর সম্মানের জন্য। আর যারা মুহাম্মাদের সম্মান করবে তাদের নিয়তে কোনোদিন খোট হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কত বছর পূর্বের? 450 বছর। সুবহানাল্লাহ। 450 বছর পূর্বে কিতাব লিখছেন, আর এই কাঠমুন্সি বলছে 150 বছর হলো কিয়ামের বয়স। নাউজুবিল্লাহ বলবেন না? বুঝে আমার সামনে বসো, অনলাইনে বসো, আর তুমি যদি অরিজিনাল তোমার বাপের সন্তান থাকার তোমার এই পরিমাণে যদি তোমার অন্তরে ইনসাফ থাকে, তো তোমাকে একটাই কথা বলবো যে তোমাকে বেশি কিছু বলতে হবে না, তুমি লিখিত দাও যে যারা যারা কিয়াম করেছে সবাই বিদাতি জাহান্নামী। ওর বাপ পর্যন্ত বলতে পারবে না। দেওবন্দ মাদ্রাসার 35 জন মৌলবি, কতজন? কমবেশ 35 জন মৌলবির সিগনেচার একটি কিতাবে রয়েছে আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। সেই কিতাবের 71 নম্বর পৃষ্ঠার মধ্যে দেওবন্দি মৌলবিরা লিখেছে যে কিয়াম করা আশরাফ আলী থানভীরও সিগনেচার আছে, কাসিম নানতবীর বেটারও সিগনেচার আছে, হোসেন আহমদ মাদানীরও সিগনেচার আছে, কমবেশ 35 জন কাঠমুন্সি দেওবন্দিদের তাদের সিগনেচার আছে আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, যেটা দেওবন্দ থেকে ছাপা হয়েছে। আর দেওবন্দিরা লিখেছে আকীদায়ে উলামায়ে দেওবন্দ, মানে কিয়াম সম্পর্কে দেওবন্দের আকীদা কি, তো 35 জন মৌলবি সিগনেচার করেছে। ওই কিতাবে লিখছে যে কিয়ামকে মাজুসীদের সঙ্গে তুলনা করা বা খারাপ বলা এটা ঠিক না, বৈধ না। অসংখ্য ইমাম এই কিয়ামকে নবীর সম্মানে, নবীর আজমাতে, নবীর জালালতে, নবীর মান সম্মানের ক্ষেত্রে দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়াকে অসংখ্য ইমাম মুস্তাহাসান সওয়াবের কাজ বলেছেন। বলুন সুবহানাল্লাহ। তো তোমার 35 জন বাপ কোন জাহান্নামে গেল জানাও তো একটু, না কি বলেন? আশরাফ আলী থানভী যাকে তোমরা মুজাদ্দিদ মানো, একটা বক্তব্যতে বলছে যে আশরাফ আলী থানভী 1500 কিতাব লিখেছে, ডাহা মিথ্যা। ও যদি 1500 কিতাব আমাকে দেখিয়ে দেয়, ওকে 5 লাখ টাকা পুরস্কার দেবো। 5 লাখ। আর আমি আমার যোগ্যতা অনুযায়ী চ্যালেঞ্জ করছি, এটা না যে বলে দিলাম যে আমি টাকা দিতে পারবো না। ওকে যেটি দিতে পারবো আমি সেটা বলছি, ও কোনোদিন দেখাতে পারবে না। তো আশরাফ আলী থানভী যখন 1500 কিতাব লিখেছে, আর তুমি বলছো আশরাফ আলী রহমাতুল্লাহ আলাইহি, রহমাতুল্লাহ আলাইহি কাকে বলা হয়? মুসলমানকে, ইমানদারকে, আল্লাহওয়ালাদেরকে। তো তুমি যখন তাকে আল্লাহওয়ালা মানছো, তো সে কিয়াম করাকে মুস্তাহাসান বলছে, সওয়াবের কাজ। তো যে কিয়াম করাকে সওয়াবের কাজ বলছে, তোমার ফতোয়া অনুযায়ী তো ও জাহান্নামী, ও তো নাজায়েজকারী, বিদআতকারী। তো তোমার বাপ করা জায়েজ বলছে, তো তোমার বাপ রহমাতুল্লাহ আলাইহি কি করে হলো? তোমার বেটা রমজান মাসে ভুলে কিছু খেলে রোজা ভাঙবে না, আর আমি খেলে রোজা ভেঙে যাবে, এটা মুনাফিকি কেন? তোমার বাপের উপরে যেরকম শরীয়ত লাগু হবে, আমার বাপের উপরে সেরকমই শরীয়ত লাগু হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরেকটা বলছে, ওই কাঠমুন্সি যদি বাপের বেটা থাকে, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতার পীর, কাসিম নানতবীর পীর, আশরাফ আলী থানভীর পীর, রশিদ আহমদ গাঙ্গোহীর পীর নিজের কিতাব ফায়সলা মাসআলার মধ্যে লিখেছেন, ফকির কা মশরব এ হে कि हर साल मिलादुन नबी पर शरीक होता हूं, बल्कि जरियाए बरकत समझकर मुनक्किद करता हूं, और मिलाद के आखिर में क़याम करता हूं, क़याम में लुत्फ व लज्जत पाता हूं। बोलो सुभान अल्लाह। এদের বাপ দাদাদের পীর কি লিখছেন যে প্রত্যেক বছর আমরা মিলাদের মাহফিলে আমি শরীক হই, বরং বরকতের আশায়, বরকত পাওয়ার ওসিলা মনে করে বাড়িতে মিলাদুন নবীর মাহফিল দিই প্রত্যেক বছর। আর মিলাদের শেষে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা পাঠ করি, আমি খুব আনন্দ পাই, খুব মজা পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তো তোমার বাপ দাদার পীর যখন কিয়াম করতো, কিয়াম করলে জাহান্নামে, কিয়াম করা বিদআত, বিদআত করলে জাহান্নামে যাবে। তো কাসিম নানতবী বিদআতি পীরের হাতে মুরিদ হয়ে জাহান্নামী, আশরাফ আলী থানভী বিদআতি পীরের হাতে মুরিদ হয়ে জাহান্নামী, রশিদ আহমদ গাঙ্গোহী বিদআতি পীরের হাতে বাইত হয়ে জাহান্নামী। তো তোমার বাপ দাদা তোমার ফতোয়া অনুযায়ী জাহান্নামী। তো আমরা যখন বলি আশরাফ আলী থানভী জাহান্নামী, রশিদ আহমদ গাঙ্গোহী জাহান্নামী, তো তোমার পেটে ব্যথা কেন হয়? তোমার ফতোয়াই তো বলছে যে ও জাহান্নামী। তো জাহিলের মতন ফতোয়া দিও না। মুস্তাহাব কাকে বলে এটাই তো তুই জানিস না।
এ দেওবন্দি জান না মুস্তাহাব কাকে বলে? এরা জাহিল হয়, এরা শুধু কোরআন পাকের বাহিক অর্থ মানা নিয়ে এলো, লাস্টে আরম্ভ করে দিল। কিন্তু কোরআন পাকের গহরাই যে সমুদ্রের চাইতে বেশি জান না। সমুদ্রের তলা আছে, আল্লাহর কোরআনের জ্ঞানের কোনো সীমা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের জ্ঞানের সীমা নাই। তাই এদেরকে আমি বলবো ভালো করে পড়াশোনা করো। মুস্তাহাব কাকে বলে? হানাফি মাযহাবের জগৎ বিখ্যাত কিতাব দেওবন্দি কাটমুনসি তুই পড়, ওই ফতোয়া শামির মধ্যে লেখা আছে মুস্তাহাব হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কাজ কখনো করেছেন, কখনো ছেড়ে দিয়েছেন, একে বলা হয় মুস্তাহাব। ওই কাজটি করা মুস্তাহাব। বা উলামায়ে কাদিম, পুরাতন আলিম উলামাগণ, ইমামগণ যেই কাজটাকে পছন্দ করেছেন, যদিও নবীর জামানায় না হয়, সাহাবার জামানায় না হয়, কিন্তু উলামায়ে কেরাম বড় বড় ইমামগণ, ফকিহগণ পছন্দ করেছেন, ওই কাজটা করাও হচ্ছে মুস্তাহাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কে বলছেন? হানাফি মাযহাবের কিতাব বলছেন। এইবার হাদিস কি বলছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যেই কাজকে মুমিন পছন্দ করে, ওই কাজকে আল্লাহও পছন্দ করে। যে কাজকে মুমিন পছন্দ করে, ওই কাজটিকে আল্লাহও পছন্দ করে। এই হাদিসের ভিত্তিতে আলিম উলামাগণ যুগ যুগ থেকে যে কাজকে পছন্দ করেছেন, ওটা আল্লাহর নিকটেও পছন্দনীয়, ওটা মুস্তাহাব। এটাই হানাফি মাযহাব বুঝিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হাদিস অনুযায়ী। আর এই মুন্সি বলছে কোরআন থেকে দেখাইতে হবে, হাদিস থেকে দেখাতে হবে। কিন্তু কোরআন আমাদেরকে কি বলছে শুনেন। এর আগে যখন বাহাসের চ্যালেঞ্জ হয়, বলছিল 6টা হাদিস আর কোরআন মানব, বুঝতে পারলেন? আর এখন বলছে কোরআন আর হাদিস মানবে। তো যে 6টা হাদিস আর কোরআন ছাড়া কিছু মানে না, ওই তো পাক্কা বিদআত। আর যে কোরআন হাদিস ছাড়া কিছু মানে না, ও পাক্কা বিদআত। তাহলে তুমি যখন কোরআন হাদিস ছাড়া কিছুই মানো না, তো তোমার বাপ দাদা চটি চটি বই কেন লিখছে? বলবে যে কোরআন হাদিস অনুযায়ী লিখছে। তো তোমার বাপ কোরআন হাদিস অনুযায়ী লিখলো তো জায়েজ হলো ওই বইটা পড়া। আর বড় বড় ইমামগণ কোরআন হাদিস থেকে যাচাই করে মশলা দিয়েছেন, ওটা মানা যাবে না? যাবে কি যাবে না? বলে। তো আল্লাহর কোরআন কি বলছে শুনেন। যেই বলবে কোরআন হাদিস ছাড়া কিছু মানি না, ও বেঈমান। যেই বলবে কোরআন হাদিস ছাড়া কোনো দলিল চলবে না, ও হচ্ছে মুনাফিক। ও কোরআনও মানে না, হাদিসও মানে না। কারণ আল্লাহর কোরআন আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছেন হে ঈমানদার বান্দাগণেরা, আল্লাহর আদেশ মানো, রাসূলের আদেশ মানো, হুকুম দাতাদের আদেশ মানো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে কটা আদেশ বুঝতে পারলেন? আল্লাহর আদেশ মানো, কারোর মতভেদ আছে। রাসূলের আদেশ মানো, কারোর মতভেদ নাই। হুকুম দাতাদের আদেশ মানো, উলিল আমরে মিনকুম। আব হুকুম দাতা কারা? তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বিখ্যাত সাহাবী, নবীর আপন চাচাতো ভাই, যার জন্য আমার আপনার নবী দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কুরআন পাকের আলিম বানিয়ে দাও। তো জিনার জন্য আমার নবী কুরআনের আলিম হওয়ার জন্য দোয়া করেছেন। উনি কুরআন পাকের কত বড় আলিম, উনাকে উম্মত রাইসুল মুফাসসিরিন বলে মেনেছেন। সুবহানাল্লাহ। উনি তাফসীর করছেন ওয়া উলিল আমরি মিনকুম, ইয়ানি উলামা ওয়াল ফুকাহা। হুকুম দাতাদের আদেশ মানো মানে হক্কানি আলিমদের, ফকিহদের আদেশ মানো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মর্মে একটি সহিহ হাদিস শুনালেন হাকিম আল মুস্তাদরাকের মধ্যে ইমাম হাকিম রাহমাতুল্লাহ হাদিসটি নিয়ে এসেছেন। জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত এই হাদিসটি উল্লেখ করে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন হাযা হাদিসু সহিহুন, এই হাদিসটি হচ্ছে সহিহ হাদিস। সুবহানাল্লাহ বলে। মুজতাহিদ তবকার সাহাবী, বিখ্যাত আলিম হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর হুকুম উলিল আমরি মিনকুম, হুকুম দাতাদের আদেশ মানো, ইয়ানি উলামা ওয়াল ফুকহা, অর্থাৎ হক্কানি আলিমদের হুকুম মানো, হক্কানি ফকিহদের হুকুম মানো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলিমগণ, হক্কানি আলিম যারা, তারা কায়াম করেছেন, কায়ামকে সওয়াবের কাজ বলেছেন। আর আজকের কাটমুনসি এ হক্কানি আলিম, এ কত হারাম খায়, ওর পেট দেখলি বোঝা যায়। মুনসি ইন্ডিয়ার ফাটাক যত ভরবেন হাফ হাফ করে খেয়ে যাবে। ছোট কালে চুরি করে খেয়েছে, আর এখন মানুষের ঈমান চুরি করে খায়। ওর সংসারই চলে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে বলে। ও এক জায়গায় বক্তব্য দিচ্ছে যে আমার আব্বা আমাদের এলাকাতে একটা মাজার ভেঙেছিল, ওই গ্রামে এখন একটাও বেরেলবি নাই, সব দেওবন্দি হয়ে গেছে। কিয়ামত আস্তে আস্তে কিছুদিন পরে এদের অস্তিত্ব পাওয়া যাবে না। কিন্তু বেটাকে খবর নাই যে মুর্শিদাবাদের জমিনে একাধিক মাদ্রাসা দেওবন্দিদের ছিল। মুনাজরা হওয়ার পরে ওই গ্রামের লোক জুতা
মেরে তাড়িয়ে সুন্নি মৌলবি ভরেছে। সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি বলে দিচ্ছি, হেরামপুর চিনেন? হেরামপুরে পাঁচরাহানা কি বলে, ওই মাদ্রাসা দেওবন্দি শিক্ষক ছিল। আপনার এই বেলডাঙ্গার দিককার সব মৌলবি ট্রাক ভরে এসেছিল। ওখানে আমাদের সুন্নির শের মুফতি জুবের হোসেন সাহেব কিবলা ছিল, বক্তব্য রাখলেন সুন্নি আকীদার উপরে। তারা বাহাসের চ্যালেঞ্জ করলো। বাহাসের চ্যালেঞ্জ যখন মুফতি জুবের সাহেব অ্যাকসেপ্ট করেছেন, পাতলা পায়খানা করে পালিয়েছে। আর পালিয়েছেন তো বলছে কালকে বাহাস করবো অমুক ডেটে, কয়েকটা ডেট হয়েছে আসেনি। ওখানে ওই মুন্সিদেরকে যারা দেওবন্দি মৌলবি ছিল, ওই গ্রামের লোক লাঠি দিয়ে কুকুর তাড়া করে তাড়িয়েছিল। আর তারপরে মুফতি মতিউর রহমান সাহেব কিবলা মুনাজির আজমি হিন্দুস্তানকে ডেকে সম্মেলন করে তারপরে সুন্নি আলিমকে ভরে ওই মাদ্রাসাতে এখন আহলে সুন্নাত ওয়াল জামাত মাসলাকে আলা হযরতের কাজ হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। জুতা মেরে তাড়াচ্ছে। আর একটা মাদ্রাসার কথা শুনলেন, নবগ্রাম থানা আপনাদের পাশে। এই নবগ্রামে একটি এলাকা আছে। এই নবগ্রামে একটা মাদ্রাসা ছিল। ওখানে একটা বাই চান্স খোদা আল্লাহর হুকুমে একটা সুন্নি মৌলবি বেরেলি শরীফ থেকে পড়ে চলে আসে। আর বেরেলির একটা যদি ভালো মৌলবি থাকে, এদের 1 কোটি মৌলবির উপরে ভারী। হ্যাঁ, পান্নি চুন্না মৌলবি নাই, গা হাসু গা ও মা বোনেরা আব্বা জানেরা, এইগুলো মৌলবি না। হ্যাঁ, যদি ভালো মৌলবি থাকে ওদের 1 কোটি মৌলবির উপরে ভারী। এটা আমার চ্যালেঞ্জ থাকলো, এটাই সত্য কথা। ওই নবগ্রামে বেরেলি শরীফ থেকে পড়ে এসেছে বেচারা জ্ঞানী ছেলে, যুবক আশরাফ আলী থানভীর ইবারত পড়েছে আল ইমদাদ কিতাবে। আশরাফ আলী থানভীর কিতাবে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা আশরাফ আলী থানভী। ওকে নবীও বানিয়েছে, ওকে রাসূলও বানিয়েছে। আর হিফজুল ইমানে আশরাফ আলী থানভী লিখেছে, নবীকে যদি কিছু ইলমে গায়েব থাকে তো এতে নবী পাকের কোনো বিশেষতা নাই। এইরকম ইলম যেরকম নবী পাকে কিছু আছে, কিছু ইলমে গায়েব তো পাগলা কুত্তাকে আছে, জানোয়ারকে আছে, পশু পাখি সবকে আছে। বলে নাউজুবিল্লাহ। নবীর জ্ঞানকে জানোয়ারের সঙ্গে, আপনার পাগলের সঙ্গে, বাচ্চার সঙ্গে তুলনা দেওয়ার কারণে আরবের 33 জন উলামা ওকে কাফিরের ফতোয়া দিয়েছে। আর ওর দুর্ভাগ্য, তওবা করে মরেনি, কাফিরের অবস্থাতেই মরেছে। তো এখন আপনারা বলেন, কেউ যদি বলে নবী পাকের মতন জ্ঞান প্রত্যেক জানোয়ারকে আছে, ও কাফির হবে কি হবে না? তো আলা হযরত যদি ওকে কাফিরের ফতোয়া দিয়েছেন তো ভুল করেছেন না ঠিক করেছেন? বলেন। আজকে তুই বল, তোকে আমরা কাফির বলবো? যেই নবীর গুস্তাখ করবে আমার বাপ হলেও কাফির হবে, আপনার বাপ হলেও কাফির হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে ঈমানের জান। এই মুস্তাফার যারা গুস্তাখি করবে কোনদিন মুসলমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। আর গুস্তাখে রাসূলের উপরে কুফরের ফতোয়া আমার আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেন লা তাহতাজিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। তুমি ঈমান নিয়ে আসার পরে আমার নবীর গুস্তাখি করার কারণে কাফির হয়ে গেছো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন? মুসলমান হওয়ার পর, ঈমানদার হওয়ার পর নবীর যদি গুস্তাখি করে ও কাফির হয়ে যায়। নবগ্রামে ব্যক্তি পড়ে এসেছে, আশরাফ আলী থানভীর এই ইবারত পড়ে বলেছেন যে আশরাফ আলী থানভীর উপরে কুফরের ফতোয়া আছে, ও কাফির ছিল। নবীর জ্ঞানকে জানোয়ারের সঙ্গে তুলনা করেছে, বাচ্চা পাগলের সঙ্গে তুলনা করেছে, নিজেকে রাসূল বলে লিখেছে কিতাবের মধ্যে। তো যে নিজেকে রাসূল বলবে সে পাক্কা কাফির। যেমন গোলাম আহমদ কাদিয়ানি কাফির, তেমন সে কাফির হবে কি হবে না? গোলাম আহমদ কাদিয়ানি দেওবন্দিকে জিজ্ঞাসা করেন যে কাদিয়ানিকে তোমরা মুসলমান মান না কাফির বলো? আরে পাক্কা গলগলা কাফির। কেন? বলবে নবী দাবি করেছিল। তো ওই যদি নবী দাবি করে কাফির হয়, তো তোমার বাপ নিজেকে নবী দাবি করেছে, তো তোমরা কি করে মুসলমান হলে? নিজের বেলা মিষ্টি, অন্যের বেলা খাট্টা, একই বলে মুনাফিক। ওই ব্যক্তি এসে ফতোয়া দিয়ে দিল, মাদ্রাসা আছে দেওবন্দীদের, 6টা মসজিদ, 6টাতে দেওবন্দি ইমাম, সবাই ঝাঁপিয়ে পড়লো বাহাস করতে হবে। ওই বেচারা আপনাদের গাড়িঘাটে মাদ্রাসার আশপাশে একটা মাওলানার দোকান আছে, ওখানে বসে আছে। উনারাকে বলছে দোকানদারকে যে হুজুর বাহাস করতে যেতে হয়, বলবে বেটা তোমাদের পুরা গাঁও দেওবন্দি, 5টা 6টা মসজিদ আর ওদের মাদ্রাসা, হো আমরা একা গেলে পিটবে না? একটু দেখে শুনে তো যেতে হবে না, কি বলেন? এ টেনশনে বসে আছে যে চ্যালেঞ্জ তো অ্যাকসেপ্ট করে নিয়েছি, চ্যালেঞ্জ দিয়ে দিয়েছি, এখন যদি হুজুররা না যায় তো আমারই তো হাল খারাপ হয়ে যাবে, বাস করাই মুশকিল। অমনি সময়তে মুফতি জুবের সাহেব কিবলা আর শেরে বাঙ্গাল মুফতি বাঙ্গাল হযরত আল্লামা মুফতি নাঈমউদ্দিন সাহেব, ইনারা দুইজন ব্যক্তি কোথায় জালসাতে যেতেন, ওখানে একটা ফরজ ছিল যেখানে এখন রোড হয়েছে অর্থাৎ গাড়িঘাটের সামনে। ওই ফরজ পার করে নামছেন, তো দেখছেন এই গালে হাত দিয়ে চিন্তা করে বসে আছে। তো বলছে কি হলো? বলছে হুজুর এরকম ব্যাপার। বলছে যে আমরা যাবো মুখ ডেটে, চল যা। ওর আগে ডেট বলে দিয়েছে, দুই দিকে মাহফিল লেগেছে পাশাপাশি, এদিকে দেওবন্দি এদিকে সুন্নি। মুফতি জুবের সাহেব কিবলা আর মুফতি নাঈমউদ্দিন সাহেব কিবলা বাংলার বিখ্যাত দুইজন শের, কোন ওয়াহাবি মায়ের দুধ পান করে নিজেদের সামনে 10 মিনিট টিকে যায়।
আমি ঠিকানা দিচ্ছি কোথায় কোথায় লুঙ্গি ছেড়ে পালাচ্ছে। এদের দৌড় হলো ইউটিউব পর্যন্ত। গুটকাখোর, পানখোর, ওই যে আমাদের কি নাম আবু তাহির ভাই, এই আবু তাহির ভাই বেচারা সুরটুর ভালো, বয়সটা ভালোই করে, কাহানিগুলো বলে, মজেজাগুলো বয়ান করে। ইয়ে পান আর গুটকা খায় নাকি, ও আকেলিয়ে পাগলা, গুটকাখোরই খোর। কিন্তু ওদের মৌলবি লিখে রেখেছে কাওয়ার মাংস খাওয়া যায়। ওদের মৌলবি গুকে আপনার তাবাররুক বানিয়েছে। ওদের মৌলবি মন্দিরের প্রসাদ খাওয়াকে জায়েজ বলেছে। এরা কত কি খায়। আর আহলে হাদিসদের তো বলিয়েন না, ওদের কুত্তার মাংস 2 বছর পর জায়েজ হবে, এখন হয়নি। এখন কাকড়া জায়েজ হয়েছে, কুমির জায়েজ হয়েছে, মাছ আপনার ওই আন্ধোয়া সাপ জায়েজ হয়েছে, আর যত পোকামাকড় সমুদ্রতে থাকে সব জায়েজ করে দিয়েছে। কুত্তাটা 2-3 বছর পর করবে। আর এই রিসেন্টলি একটা অফার দিয়েছে, 2-3 দিন হলো, একটা ভাদ্র মাসের কুত্তা যে ঘাউ ঘাউ করে শুধু ইউটিউবে, ও অফার দিয়েছে যে উটের পেশাব খাওয়া যায়। আমরা এতদিনে বুঝতে পারলাম যে তোরা আরএসএস এর জন্ম সন্তান রে। ওরা বলছে গরুর পেশাব খা, আর তুই বলছিস উটের পেশাব খা। তো উট তো জানো, আর আমরা তো মানুষ। আমাদের মাদ্রাসায় তো পেশাবখানা আছে, ডেইলি ছাত্ররা পেশাব করে ফুল করে দেয়। তো তুই যদি বলিস তো আহলে হাদিসের জন্য পার্সেল করে পাঠিয়ে দেবো না, কি বলেন ভাই? ওদের জন্য তো জায়েজ আছে। আমার কোনো ভালো জিনিস, জায়েজ জিনিস যদি আপনি রাখেন, আপনার বাড়িতে থাকার আমাকে ফ্রিতে দেন, তো আমি ছাড়বো। এখন যদি আপনাদের গ্রামকে বলি যে ভাই আমার বাড়িতে বিশাল বড় একটা ওই তোরাইয়ের বাগান আছে, না কি বলেন আপনারা, তোরাই না কি আছে, তোরাই সবজি একটা কি হয়, ঝিঙ্গা তোরাই, ওগুলো বিশাল বড় বাগান আছে, যত পারেন টেকার টেকার নিয়ে চলে আসেন, সব হাজির হয়ে যাবে, ফ্রিতে পাবো হুজুরের, চল নিয়ে আসি। কারণ এটা আপনার জন্য জায়েজ। তো গরুর মুখ যদি জায়েজ থাকে উটের, তো উট চাইতে তো মানুষ বেশি পাক পবিত্র, তো মানুষের মুখটাই নিয়ে যাস, নাকি বলে? তো এদের নিকটে এরা হচ্ছে ইহুদি। আপনি চিন্তা করেন, ফাতোয়া দিয়েছেন যে বীর্য পাক, নাউজুবিল্লাহ বলবেন না, আর একটাও মিথ্যা কথা বলছেন না, মাইকে যাচ্ছে, সব ইউটিউবে যাচ্ছে। মুন্সি ফাতোয়া দিয়েছে বীর্য পাক, বলছে কেউ যদি হস্তমিথুন করে, কোথাও লেগে যেত, কি করে হুজুর গোসল করতে বলেন না, ওই জায়গাটা ফেললি হয়ে যাবে, গোসলও ফরজ হবে না। কে ফাতোয়া দিয়ে জানেন? কাজ্জাব বিন ইহুদি। ওকে এমনি মানুষ কাজ্জাব বিন ইহুদি বলে না, এর চাইতেও কোনো খাতারনাক টাইটেল দেখে ওকে স্মরণ করতে হবে। তো বলতেছিলাম বাবজি, মুফতি নাইমুদ্দিন সাহেব কিবলা আর মুফতি জুবাইর হোসেন সাহেব কিবলা গেলেন, যাওয়ার পরে বাহাস হবে, সব গাড়ি নিয়ে সেই দিক থেকে, আপনার বেলডাঙ্গার দিক থেকে, কি বলে এই এলাকাটা, এদিকে ওদের দেওবন্দ মাদ্রাসা থেকে এসে অনেক জায়গা থেকে ডেকেছে, ওরা হায়ার করে 2-3 গাড়ি লোড মাদ্রাসায় বসে আছে, এনারা স্টেজে চেপে গেছেন, ওরা শুধু মাদ্রাসায় পাইতারা করছে। যে দেখবেন কালকে সকালে বেরেলেরা বলবে যে আমাদের ভয়ে দেবন্দিরা পালিয়ে গেছে, আমরা জিতে গেছি। আবে বলবে কেন? তুই যদি বাহাসে না বসিস তো বলবে না? ও মাদ্রাসায় পাইতারা করছে, বারবার মৌলানা ডাকতে পাঠাচ্ছে, আসবে না। এখনো সাক্ষী আছে, আমি একটাও মিথ্যা বলছি না। যদি কেউ চান তো আমার সাথে চলেন, আমি দেখিয়ে দেবো এলাকা। বারবার এরা পাইতারা করছেন, ডাকতে পাঠাচ্ছেন, আসে না, আসে না, আসে না। পাবলিক বলছে গলা ধরে টেনে নিয়ে আসবো। এই কথা যখন শুনেছে, গলা ধরে টেনে নিয়ে যাবে, আপনা আপনা গাড়িতে চলে লুঙ্গি সামনে পালিয়ে গেছে। আর পালিয়ে গেছে তো মাদ্রাসায় ছাত্র ছাত্র তো আছে, তো ওখানকার একটা মস্তান টাইপের লোক লাঠি নিয়েছে, আর সবকে তাড়াচ্ছে, চল পাছায় মেরে মেরে তাড়াচ্ছে, মাদ্রাসা মেরে মেরে তাড়াচ্ছে, ভাগ এখান থেকে সব বেঈমানের দল। নবীর জ্ঞানকে জানোয়ারের সাথে তুলনা দিচ্ছিস, আর তোরা মাদ্রাসায় কি শিক্ষা দিবি রে? তোরা তো মৌলবি হওয়ার পর ঈমান চুরি করবি, ভাগ এখান থেকে। সবকে কুকুর তাড়া করে তাড়িয়েছিলেন, আর 5টা-6টা মসজিদের ইমাম আগেই ভেগে গেছে। আমাদেরও খায় নাই, মাদ্রাসাতে যখন পিটিয়ে দিল, তো আমরা আর বাচ্চারা তাড়াতাড়ি পালা, তার পরাদিনী ব্যবস্থা নিয়ে সুন্নি মৌলবি ধরে আলহামদুলিল্লাহ 6টা মসজিদ জান্নাতি দল আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে পরিবেশ করে। ওই মাদ্রাসা এখন সুন্নিয়াতের খাজানা, সুন্নিয়াতের খাম্বার মতন কাজ করছে। আরে এই একটা কোথায় মাজার ভেঙে দিয়েছে বেটা, মায়ের দুধ পান করে আসিস, তা আমাদের দিকে মাজারা চাই। তোর এমন জিনিস ভেঙে দেবো যে তোর 7 নাসল পর্যন্ত টাকলা বের হবে, মাথায় চুল হবে। তো এরা হলো জাহিল, এদের থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখেন। এরা ঈমান চুরি করার জন্য রাস্তাতে বেরিয়েছে। এদের চাইতে শরীয়ত পূর্বের লোক বেশি বুঝতেন, যারা পূর্বের ইমাম ছিল। আমার নবী বলেছেন কিয়ামতের পূর্বে জাহিল বের হবে, ওকে যখন কোনো মসলা জিজ্ঞাসা করা হবে জানবে না, ফতোয়া দিয়ে দিবে, যেন আমি পাবলিকের নজরে বড় হই। যেমন একটা জাহিল আছে, বলছে ইহুদি, প্রত্যেক নবী ইহুদি। কুরআন বলছে ইব্রাহিম মুসলমান, ইউসুফ মুসলমান, সুলাইমান মুসলমান, আর বলছে প্রত্যেক নবী ইহুদি। তো আল্লাহ যাকে মুসলমান বলছে, উনাদেরকে যে ইহুদি বলবার ঈমান আছে, ওর বউ তালাক হয়ে গেছে, তো ওর আনেওয়ালা বাচ্চাই কালকে শায়েখ হবে, তো হারামজাদা শায়েখ হলো কি হলো না?
এই জন্য বলি আহলে হাদিসের মধ্যে বেশিরভাগ হারামজাদা শায়েখ আছে, ওই জন্য উল্টা পুল্টা ফাতোয়া দেয়, কখনো কি খাওয়া জায়েজ বলে দেয়, কখনো কি খাওয়া জায়েজ বলে দেয়। তাই এদের থেকে ঈমানকে বাঁচিয়ে রাখতে হবে। তাই আমি বলছিলাম বাবজি শুনেন, কিয়ামের কথা আলোচনা চলতেছিল। 450 বছর পূর্বে হযরতে সাইয়্যিদিনা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিয়াম করাকে সওয়াবের কাজ বলেছেন আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে। 550 বছর পূর্বে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি মাউলুদে কবির কিতাবের মধ্যে কিয়াম করাকে মুস্তাহাব বলেছেন। আর যুগ যুগ থেকে লোক করেছেন, বড় বড় ইমামগণ করেছেন, মুস্তাহাব হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবী বলেছেন যে ইমানদারগণ যে কাজকে পছন্দ করে আমার আল্লাহও সেই কাজকে পছন্দ করে নেয়। আর কিয়াম নবী পাক থেকে প্রমাণিত। এখন চুলকানি মারবে হুজুর, ইয়া নবী সালাম আলাইকা, কোন হাদিস আছে? এটা তো সালামি না, এটা তো সালামি না। তো তাকে আমার প্রশ্ন থাকলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে আছে দেখাও। কারণ আমরা যখন বুখারী পড়ি, মুসলিম পড়ি, তিরমিজি পড়ি, قال عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, এরপর থেকে হাদিস চালু। তো আমার নবী তো বলেননি যে যখন আমার নাম নিবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বে, তো নবী পাক বলেননি, সাহাবী বলেননি। তো তোমরা যতবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছো ততবার তো বিদাতি তোমরাই হচ্ছ। বিদাতি হচ্ছে কি হয় না? আর একটি কথা মনে রাখবেন, ইমাম বুখারীর বুখারী শরীফ পড়েন, মুসলিম শরীফ পড়েন। ইমাম মুসলিম যখন মুসলিম শরীফ লিখেছেন, তো মুফাসসিরিনদের একটা নিয়ম হলো প্রথমে আল্লাহর প্রশংসা লিখবেন, তারপরে নবীর উপরে দুরূদ ও সালাম লিখবেন। তো ইমাম মুসলিম মুসলিম শরীফ লিখেছেন প্রথমে আল্লাহর গুণগান, তারপরে নবীর উপরে দুরূদ লিখেছেন। যেই দুরূদটা কোনো কিতাবে নাই, উনি বানিয়ে লিখেছেন। কি করে লিখেছে? বানিয়ে লিখেছেন। তাফসিরে জালালাইন পড়েন, বানানো দুরূদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী। তাহলে এদের ফতোয়া যদি নেন, ইমাম বুখারীও বিদাতি, ইমাম মুসলিমও বিদাতি, তাহলে বুখারী মুসলিম পড়ে কেন? তো বিদাতির কিতাব যদি পড়ে তো তারা বিদাতি হবে কি হবে না? একটু জোরে বলতে হবে। আমি শুধু বুঝানোর জন্য আপনাদেরকে বলছি, বিদাতি হবে কি হবে না। একটি কথা মনে রাখবেন, আমরা যখন দুরূদ শরীফ পড়ি না, বলি হারদম জাবা সে নিকালো পাক নামে মুহাম্মদ, বলি এটা কোন হাদিসে আছে? তো এটা তো নবীর শানে নাত, আর নাত হাদিসে থাকা শর্ত নাই। প্রত্যেক নাত কি হাদিস কোরআনে আছে? বলেন। বাবা মানে হাজার সুদ, এভাবে একটা গাজাল আছে, ওটা কোন হাদিসে আছে? কে বলতে পারবে? যত বাংলা গাজাল দেখবেন ইউটিউবে উঠেছে, দেওবন্দিও পড়ে, ফারাজিও পড়ে, সব পড়ে, ওইগুলো হাদিসে আছে? অতি কোরআন হাদিসের বিপক্ষে কোনো ভাষা যদি না থাকে, আল্লাহ আল্লাহ রাসূলের গুণগান থাকে, যেই বানাক জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটা বানিয়ে পড়িয়ে দিচ্ছি, মক্কার সরদার তোমাকে সালাম, মদিনার তাজদার তোমাকে সালাম, উম্মতের গামখার তোমাকে সালাম, শাফাআতের ভান্ডার তোমাকে সালাম। এটা জায়েজ হলো না নাজায়েজ হলো? কেন জায়েজ হলো? তো কোনো হাদিসে নাই, কোনো সাহাবী পড়েনি, নবীও পড়েনি, তো জায়েজ কি করে হলো? তো পাগলা কুত্তা বানায় মানুষকে, এরা মানে নিজের ভক্তদেরকে পাগল বানায়। তাই এদের থেকে ঈমানকে বাঁচিয়ে রাখতে হবে। নবীর গুণগান কিয়ামত পর্যন্ত হবে। বাঙালি বাংলা ভাষাতে করবে, বিহারি বিহারি ভাষাতে করবে, উড়িষ্যাবি উড়িষ্যাই ভাষাতে করবে, ইংরেজ ইংরেজি ভাষাতে করবে, আরবি আরবি ভাষাতে করবে, তুর্কি তুর্কি ভাষাতে করবে, ফার্সি ফার্সি ভাষাতে করবে। যেখানে নবীর মাননেওয়ালা হবে, সেখানকার লোক নিজ নিজ ভাষাতে নিজের নবীর গুণগান করবে। বলেন সুবহানাল্লাহ। নবীর গুণগানের বেলা হাদিস চালু, আর তোমার মৌলবীকে তুমি এত বড় বানিয়ে দাও। এক স্টেজে বলছে আল্লামা বলা হারাম, আল্লামা তো আল্লাহ। আর এক জায়গাতে বলছে আল্লামা সাইদি। বুঝতে পারছেন কথা? একই বলা হয় মুনাফিক। আমার নবী বলেছেন মুনাফিকের পরিচয় হলো যে কোথায় কি বললো ও ভুলে যাবে। আপনাদের গ্রামে বললো এক, আর ওই গ্রামে বললো না ওটা দু। এটা মুনাফিকের আলামত, ওকে আল্লাহ তাড়াতাড়ি ভুলাবে।